নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। পুরোনো কাঁচের বোতল থেকে কিভাবে একটা হোম ডেকোর আইটেম বা ফ্লাওয়ার ভাস বানানো যায় আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ধরনের গ্লাসের যে কোনো বটল আপনারা নিয়ে নিতে পারেন। আমি একটা পুরোনো ওয়াইন বটল জোগাড় করেছি, আমি আজকে এটাকেই ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু সসের বোতল বা এই ধরনের অয়েল বটল গুলো নিতে পারেন। প্রথমে বটলটাকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাক্রিলিক ব্ল্যাক কালার দিয়ে খুব ভালো করে বটলটার উপরে স্পঞ্জের সাহায্যে কালার করে নিচ্ছি এবং কালার হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেব। এখানে আমি ব্ল্যাক কালার ব্যবহার করেছি বেস কোট হিসাবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই কিন্তু ইউজ করতে পারেন। বটলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এখানে আমি ক্র্যাকল মিডিয়াম বলে একটা লিকুইড পাওয়া যায়, সেটাকে ব্যবহার করব। এটা কিন্তু আপনারা খুব ইজিলি অনলাইন কিনতে পারেন বা যে কোনো বুক স্টোর বা আর্ট ক্রাফটের স্টোরেও কিন্তু এগুলো পাওয়া যায়। অল্প অল্প করে বটলের ওপরে কিছুটা লিকুইড ফেলে সেটাকে আমি একটু আঙুলের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তারপর খুব হালকা করে গোল্ডেন কালারের একটা পাতলা লেয়ার আমি দিয়ে নিচ্ছি। আর লিকুইডটা কিন্তু ভেজা থাকা অবস্থাতেই আমি এই কালারটা করছি। আমি প্রথমে একটা পাশ করে নিচ্ছি বা একটা সাইড করে নিচ্ছি। তারপর এই দিকটা সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি অপোজিট দিকটাতেও একইভাবে কালার করে নেব। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখুন, এরকম ক্র্যাকেল গুলো কিন্তু এখানে অলরেডি আসা শুরু করেছে। এবার এটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। এটাকে কিন্তু সম্পূর্ণ রুম টেম্পারেচারেই শুকাতে হবে। আর পুরো বটলটা হয়ে গেলে অনেকটা লুকসটা এরকম লাগবে। এবার উপরের অংশটাতেও আমি ব্ল্যাক কালার করে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছুটা ফেভিকল লাগিয়ে নিচ্ছি এবং আঙুল দিয়ে এটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আমার কাছে গোল্ডেন কালারের কিছু গ্লিটার ছিল, আমি আঠার উপরে সেটাকে একটু হালকা করে স্প্রেড করে দিচ্ছি এবং সম্পূর্ণ নেকটার উপরেই কিন্তু আমি এই কাজটা করব। আপনারা চাইলে কিন্তু এখানে গ্লিটারের বদলে জুট রোপও ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো দেখাবে। আর হাত দিয়ে আমি হালকা হালকা করে এগুলো একটু চেপে দিচ্ছি এবং বাকি যে এক্সট্রা অংশটা সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এবার এটাকে সম্পূর্ণ শুকাতে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল খুব ইজি ওয়েতে একটা হোম ডেকোর আইটেম। আপনারা জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।